ধরেন যদি এমন হয় একরকম মশলা তৈরি করে রান্না করা যাবে সব ধরনের মাংস, বিরিয়ানি, খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, সব ধরনের মাংস, তাহলে কেমন হতো? তো চলেন আজকে শেয়ার করি আপনাদের সাথে এক ধরনের মশলা বানানোর একটা রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইরশাদ শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে। আর যেটাতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক ধরনের মশলা। আর যেটা তৈরি করতে আমার লাগছে মৌরি, জিরা, জয়ত্রী, এলাচ, দারচিনি, বড় এলাচ, শুকনো মরিচ, গোলমরিচ, জয়ফল, দারচিনি, আর আরেকটা যেন কি দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, সরি, ধনিয়া। তো প্রথমে হচ্ছে মশলাগুলো তো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে একটা প্যান গরম করে তার ভিতরে বড় সাইজের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে তাপ দিতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমি এই সব মশলাগুলো দিয়ে, মানে বড় সাইজের মশলাগুলো দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পরে যখন মশলাগুলো একটু গরম হবে বা একটু স্মেল ছড়াতে শুরু করবে, তখন হচ্ছে বাকি মশলাগুলো দিতে হবে। তো এই তো আমার বড় সব মশলাগুলো দেয়া শেষ। এরপরে আমি একটু ওয়েট করছি এগুলো ভালোভাবে তাপ হওয়ার জন্য। ভালোভাবে তাপ হয়ে গেলে এগুলো একটু নেড়ে চেড়ে নিব যেন পুরো মশলাগুলো একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসে। আর এই মশলাগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো কষ্টই হয় না। একবার এই মশলাগুলো তৈরি করে রাখলে 6 মাস পর্যন্ত এই মশলাগুলো সংরক্ষণ করা যায়। আর কেউ কেউ চাইলে ভালোভাবে ফ্রোজেন করে রাখতে পারলে তো আরও বেশি দিন যাবে। তো এরপরে আমি সব ছোট মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু মশলাগুলো পুড়ে ফেলা যাবে না। যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে এর কালার, স্মেল এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। মশলার স্বাদটা তিতো হয়ে যাবে। তো যে কারণে আলতো হাতে খুব সাবধানে কিন্তু এই মশলাগুলো ভেজে নিতে হবে। যদিও আমিও এই মশলাগুলো প্রিপারেশন করতে পারতাম না আগে, যদি আমার আম্মু না আমাকে শেখাতো। তো এবার আম্মুর কাছ থেকে এই মশলাটা তৈরি করা আমি শিখে নিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা মশলা কিন্তু সেম পরিমাণে যে দিতে হবে তা কিন্তু না। কোনোটা কম, কোনোটা বেশি লাগবে। যদি কোনোটার ফ্লেভার বেশি হয়ে যায় তাহলে কিন্তু পুরো মশলাটা স্বাদও আবার নষ্ট হয়ে যাবে। এর জন্য আপনারা যখন দিবেন তখন এটার নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী দিবেন। তাহলে এটা খুব ভালো লাগবে সব ধরনের মাংসের সাথে। আমি যখন এটা ভাজছিলাম তখন কিন্তু আমি ভাজার সাথে সাথে প্যান থেকে নামিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আর এটা কিন্তু প্যানের ভিতরে যদি রেখে দেন তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর জন্য আমি সাথে সাথে গরম পাত্রটা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটা অন্য পাত্রে দিচ্ছি। আর আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করব, তো সেই ক্ষেত্রে এটা একটু ঠান্ডা করে নেওয়াই ভালো হবে। তো আমি ঠান্ডা করে নিচ্ছি আর তার সাথে সাথে কিন্তু মানে ব্লেন্ড করা শেষ হয়ে গেলে কিন্তু আমি চেলেও নিচ্ছি, যে কারণে গুঁড়াটা আরও মিহিন হবে। এই তো পরে আমি কাঁচের একটা জারে এভাবে এয়ারটাইট একটা জারে ভরে নিয়েছি। আর এরপরে চলে আসি বিকেলবেলার কথা বলতে। বিকেলবেলাটা আমাদের জন্য খুবই মজার হয়। আমার সেই আপুটা আর আমি দুজনই খুব স্পেশাল করে তুলি আমাদের বিকেলবেলা। আজকে ছিল ফুচকা পার্টি, এর আগের দিন ছিল মুড়ি পার্টি, আর আজকে আমরা সবাই মিলে ফুচকা খাবো। সব কিছু কিন্তু ঘরেই তৈরি। একজন ফুচকা ভেজে এনেছি, একজন ঘুগনি করেছি, আর একজন টক করেছি। এইভাবে করে করে আমরা সবাই মিলে আজকে ফুচকার আয়োজন করেছি। তো সবাই মিলে ফুচকাগুলো অনেক মজা করে খেলাম, অনেক এনজয় করলাম। আর এরপরে আমরা সবাইকে দেওয়ার জন্য আগে প্রথমে সাজিয়ে নিলাম। আর এই তো এখন আমি একটা ফুচকার ভিতরে টক ভরলাম। টকটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরপর আমি একটা ফুচকা হাতে নিয়ে সামনে আপনাদেরকে দেখাবো মনোরম পরিবেশের সাথে ফুচকা, আর তারপরে আমার মুখে ভরে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।